হ্যালো সবাইকে স্কটল্যান্ড থেকে সবাইকে শুভ সকাল। সবাই ভালো আছেন তো? আমি ভালো আছি। প্রথমেই বলি যে আপনাদের আজকে যে ব্লগটা শেয়ার করছি সেটা কিন্তু কোনো ট্রাভেল রিলেটেড ব্লগ নয়। আজ শেয়ার করব নরমালি আমি সারাদিনে কেমন ধরনের খাবার খাই। আর যেহেতু আমি আজ এখানে একা, তাই সবকিছু ইজি এবং সিম্পল ওয়েতে বানাবো। তবে আমি সবসময়ের জন্য যেটা প্রেফার করি সেটা হলো বাড়ির বানানো খাবার। ওটাই আমার খুবই প্রিয়। আমার বাইরের খাবার তেমন একটা পছন্দ হয় না। সে যাই হোক না কেন, তাই সবসময় চেষ্টা করি বাড়িতে খাবার বানানোর। আর আমি প্রতিদিনের মতোই সকালে উঠে জল খেয়ে তারপর আমি আমার ফুল গাছগুলো দেখছিলাম সব ঠিক আছে কিনা। এখন ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি ওটস। দুধ ও বিভিন্ন ধরনের ফ্রুটস দিয়ে, ড্রাই ফ্রুটস দিয়ে খেতে খুবই ভালো লাগে। ওটস খুবই ইজি এবং হেলদি একটা ব্রেকফাস্ট, যেটা মনে হয় খুব তাড়াতাড়িও হয়ে যায়, সকালের মধ্যে কোনো ঝামেলাও থাকে না, আর হেলদিও হয়। তো খাওয়াটা খুবই ভালো। এখন আমি গরম দুধের ওপর এই ওটস দিয়ে দিলাম। আর তারপর আমি স্ট্রবেরি, ব্লুবেরি এবং যে টুকরো টুকরো করা খেজুরটা কেটে নিয়েছিলাম সেগুলো এক এক করে এরকম করে দিয়ে দেবো। আর কিছুক্ষণ পর খুব ভালো করে মিশে যাবে। তারপর খেতে খুবই ভালো লাগবে। আর হ্যাঁ, আপনারা চাইলে হানিও যোগ করতে পারেন, তাহলে একটু হালকা মিষ্টি লাগে আর ভালোও লাগে। তবে আপনি চাইলে কিন্তু হানিটা স্কিপও করতে পারেন, কারণ স্ট্রবেরি ব্লুবেরিও অলরেডি মিষ্টি। এটা ডিপেন্ড করে পছন্দ আপনি করেন কিনা। কারণ আমি একটু হানি দিয়ে খেতে ভালোবাসি, যেমন মিলন পছন্দ করে না একদম হানি, তাই আমি ওকে দিই না। বাট আমি একটু পছন্দ করি, তাই দিয়ে খাই। ব্রেকফাস্ট সেরেই যেটা এখন করব সেটা হলো এখন টি টাইম। তাই গ্রিন টির প্যাকেটটা নিয়ে নিচ্ছি। আর এটা টেটলি গ্রিন টি। আর যারা গ্রিন টি পছন্দ করেন, টেটলির গ্রিন টিটা কিন্তু নিতে পারেন, খুবই ভালো। আমি অনেক দিন থেকেই কিন্তু এটা নিয়ে আসছি, সবসময় কিনি, এটা আমার খুব ভালো লাগে। আর এখন গ্রিন টি খাবো। আর সবসময় এতটাই একটা বিজি স্কেডিউলের মধ্যে যায়, একটু শান্তভাবে বসে চা খাওয়া যায় না, তাই এখন একটু চা খাচ্ছিলাম আর ভাবছিলাম যে আজকে লাঞ্চের জন্য কি বানানো যেতে পারে। যেহেতু আজকে আমি একা আছি, তাই বানাচ্ছি একটা সিম্পল আর একটা হেলদি কিছু বানাবো, যেটা আমার জন্য খুব ভালো হবে। আর ভাবছিলাম যে আমার কিছু টুকটাক কাজগুলো রয়েছে, তো ওই কাজগুলো কমপ্লিট করতে হবে। আর কিছু এডিটিংও আছে, তো ওইগুলো করে তারপর লাঞ্চের জন্য রেডি করবো। আর অবশ্যই সিম্পলি কিছু একটা বানাবো। এখন লাঞ্চের জন্য রেডি করব আলু ভাজা আর এগ ফ্রাই করবো, আর সাথে একটু স্যালাড। তো তাই এগ ফ্রাই এর জন্য যেরকম নর্মালি মশলাগুলো নেওয়া হয়, একটু পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটু কিউমিন সিডস, টমেটো, তো সবগুলো দিয়ে আমি এগ ফ্রাই করে নিয়েছি। আর তারপর ভাত নিয়েছি, সাথে একটু গাজরের টুকরো করে নিয়েছি। আর আলু ভেজেছিলাম, আলু ভাজা, অনেক দিন পর কিন্তু আলু ভাজা খাচ্ছি। আর তার সাথে এরকম এগ ফ্রাই। আমি জানি না আপনাদের কেমন লাগে এই সিম্পল মেনুটা, আমার কিন্তু খুবই প্রিয়। আমার এরকম সিম্পল মেনুগুলো এতটাই প্রিয়। হ্যাঁ, সাথে অবশ্যই একটু লেবু মিক্স করছি, কারণ আমি ভুলে গেছি কিনতে। আর এখন লাঞ্চের পর আমি সবসময় চেষ্টা করি, আমার খুবই ভালো লাগে লাঞ্চ আর ডিনারের পর এরকম ওয়ার্ম ওয়াটার খাওয়াটা। এটা কিন্তু খুবই আমার মনে হয় একটা ভালো অভ্যেস। আমি এই গরম জল খাওয়ার পর কিন্তু অনেকটাই রিল্যাক্স ফিল করি। আর আমার মনে হয় হজম শক্তি বাড়ানোর জন্য খুবই উপকারিতা রয়েছে এই গরম জলের। তো আমার মনে হয় আপনারাও চেষ্টা করতে পারেন, এটা কিন্তু খুবই ভালো। আর তারপর লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে আমি ভাবলাম যে পাশেই আমাদের একটা পার্ক রয়েছে, মেডোস বলে, একটু হেঁটে আসি, তাহলে হয়তো ভালো লাগবে আর সময়টা খুব ভালো করেও কাটবে। আর এসে দেখছিলাম যে কতজন, মনে হয় স্কুল থেকেও অনেকেই এসছে, একসঙ্গে অনেকেই খেলাধুলো করছে, তারা দৌড়ানোর কম্পিটিশন করছে। আর আমার এদের দেখে আমারও ছোটবেলার কথা মনে পড়ে গেল, যখন স্কুলে এরকম দৌড়ানোর প্রতিযোগিতা হতো, অনেক ধরনের খেলার প্রতিযোগিতা হতো, আমার অনেক কিছু মনে পড়ে গেল। একটু বসে দেখছিলাম, খুবই ভালো লাগছিল। তারপর আমি ভাবলাম যে না, এবার ফিরে যেতে হবে।
এই পার্কের এই জায়গাটা আমার এতটাই ভালো লাগে। আমি যতবারই আসি এই জায়গাটা আমার দারুণ লাগে। আমি হয়তো অনেকবার এই জায়গাটার ফটো পোস্ট করেছি। এত সুন্দর গাছগুলো রয়েছে এখানে সুন্দরভাবে সারি, সারি রাস্তার সাইডে। আর হালকা বাতাসও দিচ্ছিল। খুব ভালো লাগছিল। আমার জায়গাটা জাস্ট অসাধারণ লাগে। যেকোনো সময় এলেই যখন অনেক সময় রাতেও আসি হাঁটতে। তো রাতে এলেও কিন্তু এই জায়গাটা দারুণ লাগে। আর সবাই যখন খেলাধুলা করছিল, আওয়াজ আসছিল কানে, আরো খুবই ভালো লাগছিল। আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালোই। টেম্পারেচার তেমন কিন্তু কম ছিল না। এই টেম্পারেচার 15 to 16 ডিগ্রি। বাট হালকা হাওয়া দিলেও কিন্তু তেমন বেশি ঠান্ডা লাগেনি। আর এখানে কিন্তু সামার আর উইন্টারের মধ্যে হিউজ ডিফারেন্স হয়। কারণ সামারটা এতটাই সুন্দর হয়, এরকম চারদিক সবুজ আর ফুলের পুরো চারদিক যখন ফুলের সময় স্প্রিং টাইম তখন এতটাই সুন্দর হয়। আর উইন্টার টোটালি ডিফারেন্ট। আমি অবশ্যই ভিডিও শেয়ার করব উইন্টারে। আর এখন এসে একটা অ্যাপেল খেয়ে নিচ্ছি। আর তারপর রাতের জন্য বানালাম চিকেন একটু হালকা করে। কারণ আজকে একটু চিকেন খেতে ইচ্ছে করছিল। তো চলুন আজ এই অবধি একটা সিম্পল ব্লগ আজ শেয়ার করলাম আমি। আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। আজকের জন্য সবাইকে টাটা, গুড নাইট।